আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়ের। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই পাহাড়টা অনেক উঁচু, জানি না পাহাড়ে উঠতে পারবো কিনা। আপনার অনুমতি কি? অনুমতি বলেন, অনুমতি বলেন। অনুভূতি হ্যাঁ, অনুভূতি হলো যে আপনি আসে স্কুলে আসার পরে যে আপনি হাঁপিয়ে গেছেন এটা বুঝতেছি। এখন হাঁপান নেই, আপনি যে রিল্যাক্স উঠতেছেন। শোনেন, আমাদের পুলিশ এত দৌড়াইছে বিগত 15-16 বছর, ও আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, আমরা আমাদের উদ্দেশ্য হলো গন্তব্য পাহাড়। দেখেন পর্যটক আসছে অনেক। যদিও এখানে আশেপাশে হিন্দুদের বেশিরভাগ গির্জা মন্দির রয়েছে এখানে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে চন্দ্রনাথ পাহাড়, ওই যে বিশাল উচ্চ পাহাড়, এখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য। যদিও হাঁপিয়ে যাচ্ছি প্রিয় দর্শক, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের গন্তব্য, অনেক উঁচু পাহাড়। আমাদের সাথে আমাদের কাকা আছেন, আলম ভাই আছেন, জাহিদ ভাই। ঠিক আছে, সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এরকম সৌন্দর্যের, প্রাকৃতিক সৌন্দর্য, নীলাভূমি বাংলাদেশ, সেটা উপভোগ করতে পারবেন না। শুধু টাকা থাকলেই হয় না, আসতে হবে, ঘর থেকে বের হতে হবে, দেখতে হবে পৃথিবীটাকে। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো মন মানসিকতা আপনার নাই। যদি ভালো থাকতে চান, বাইরে আসতে হবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, যেটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডুতে অবস্থিত। আমরা 10 জনের টিম নিয়ে আসছি। ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখতে থাকবেন, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। এই যে জাহিদ ভাই চশমা নিয়ে খুব ছবি ওঠার জন্য কি বলবো, এক্সাইটেড। যদি কেউ এক দৌড়ে যদি উঠতে পারে তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেবে। তোমার সাথে একটা কি হলো? আমরা ওখানে যাবো, ওখানে পাহাড়। এই শত শত বছর ধরে এই চন্দ্রনাথ পাহাড়ের এখান দিয়ে আগে এক সময় প্রবল ঝর্ণা ছিল। এই ঝর্ণার কারণে এখন তার সাক্ষী হয়ে আছে। প্রিয় দর্শক, যত দূর যাচ্ছি ততই যেন আল্লাহর কুদরতি পায়, শুকরিয়া জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ। খুব খুব কি বলবো, অনেক উঁচু, অনেক উঁচু। আমি উপরে উঠে আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ওই পর্যন্ত ইট সিমেন্টে দেওয়া, কিন্তু এখানে ইট সিমেন্টের কোনো বালাই নাই, পুরো পাহাড়। দেখুন দর্শক, আমাদের গাইড ইমাম কাকা আমাদের ঠকাইছে। ওই যে ওই দিক দিয়ে কাছে হলো না, আমাদেরকে পুরো গড়ান তোলাইছে। দর্শক, এখান থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডুর শহর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়। দর্শক,
আমি কথা বলতে পারছি না দর্শক। হ্যাঁ ভিডিও আছেন আপনার। প্রিয় দর্শক, ইন্ডিয়া থেকে সরাসরি ঝর্ণার মাধ্যমে পানি পড়তো একটা সময়, আমাদের কাজী রুহুল সাহেব বললেন, হাজি সাহেব বলছেন, তো সেটা এখন আর নাই। সেটা এখন কালের পরিবর্তনে সেই ঝর্ণা শুকিয়ে গেছে, কিন্তু সেই সাক্ষী রয়ে গেছে এখনো। দর্শক চিন্তা করতে পারেন এত উঁচু জায়গায় কিভাবে মানুষ এই যে ইট কনক্রিটের, এই যে চট্টগ্রামের সীতাকুণ্ড শহর দেখতে পাচ্ছেন, পুরো শহর। ঠিক আছে ঠিক আছে, আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, সুবহানাল্লাহ। সত্যি কথা যে আমাদের উপরে উঠতে মন চাইতেছে কিনা, দেখতে মন চাইতেছে, কিন্তু সত্যি উঠতে মন চাইতেছে না। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের কোথায় এখানে ওঠার দুঃসাহস দেখাচ্ছি। দুঃসাহস মানে খুবই আমরা এক্সাইটেড, আমরা উঠেই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি কয় এখন যাই নিয়ে এগুলো এগুলো কি ভাই, এগুলো কি? আমি 35 বছর আগে আসছিলাম, জি এরকম দেখে গেছি। আজ 35 বছর পর এসে এরকম দেখছি, এরকম মাটি পাথর হবে, পাথর হয়ে গেছে 35 বছর আগে। পাহাড়ে মাটি থাকবে, পাথর আর পাথর, পাথর আর আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। তিনি সৃষ্টি করেছেন পাহাড়, তিনি সৃষ্টি করতে কাজ করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিভিন্ন তাফসীরকারকদের মতে বলা হয় যখন দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন তখন দুনিয়া থরথর করে কাঁপতেছিল। এরকম পাহাড় পর্বতের মাধ্যমে প্যারাক মেরে দেওয়া হয়, যার কারণে দুনিয়া স্থির আছে। এই দুনিয়া একদিন কিয়ামত হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের এক অংশ। আমরা এখন পাহাড়ে উঠতেছি, দোয়া করবেন সবাই আমাদের জন্য। সত্যি দর্শক, প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি, আমাদের এই সবুজ বাংলাদেশ, তার একটু উপমা দিচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড। দর্শক, এই সিঁড়ি বয়ে ওঠা আমার জন্য আসলে খুবই কষ্টকর। তবু দর্শক, আপনাদের জন্য উঠতেছি কষ্ট করে। সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসতেছি ভাই, আপনার পড়াই মধ্য মানে অর্ধেকের পড়াই কাছাকাছি। আপনার অনুভূতি কি ভাই? অনুভূতি হচ্ছে কি যে এরকম পরিবেশে কখনো পড়ি নাই। প্রিয় দর্শক, প্র্যাকটিস করার পরও আমার যে অবস্থা, সেই অবস্থা থেকে বলতেছি যে যারা প্র্যাকটিস ছাড়া মানুষ, যারা কর্মব্যস্ত থাকে না, বসে থাকে খায় এবং মানে মুদি দোকানে বসে কর্ম করে অথবা চাকরি করে, এই ধরনের লোকের এইখানে ওঠা খুব কষ্টদায়ক হবে। তাদের না ওঠাই ভালো। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, খুরশিদ আলম ভাই উনি একজন ফুটবলার, এর জন্য উনি পরামর্শ দিচ্ছেন যে আমরা প্র্যাকটিস করা মানুষ এবং প্রতিনিয়ত ছাত্র প্র্যাকটিস করাচ্ছেন, তারপরও এই অবস্থা হচ্ছে। যারা বসে বসে খান তারা কিন্তু এই দুঃসাহস করতে যাবেন না। কুয়াশা আচ্ছন্ন সীতাকুণ্ডুর শহর। হ্যাঁ আচ্ছা, এবং করতে খুব খুশি লাগছে ভাই। আমি মাপ চাই দাদা, আমি মাছ খেতেছি আর আমার পক্ষে মনে হয় না। আল্লাহ আল্লাহ, এই উপরে উঠবো, এবং উঠে পড়ছে। আল্লাহ আল্লাহ, কত দূর উঠছি, মনে হয়
2-3 কিলোমিটার উপরে উঠে পড়ছি আমরা। এই খারাপ সিঁড়ি বয়ে ওঠা আসলে বলতে হবে দুঃসাহস। আমরা মনে উঠে পড়ছি না। আল্লাহ, দর্শক সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে এখান থেকে। আমরা ছিলাম ওই নিচে, একদম 2 মাইল নিচে। আল্লাহু আকবার। আমরা উঠবো, আমরা আরো উপরে উঠবো দর্শক, জানি না কি করে উঠবো। আমরা ঠিক ওই জায়গায় উঠবো। আমরা অর্ধেকের পরাই একটু উপরে উঠে আসছি, আর সামান্য একটু আছে হয়তো, তারপরে 1 কিলোমিটার আছে। এখান থেকে আবারও দেখাচ্ছি এই সীতাকুণ্ডর শহর। আমাদের চাচা আছে সাথে, সবাই দোয়া করবেন। চেয়ারম্যান পদপ্রার্থী আমাদেরকে সবরে নিয়ে আসছেন বেড়ানোর জন্য। অবশ্যই অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যে মানে আল্লাহর এত মহিমা। আসলে আসলে বাংলাদেশের মতো সুন্দর জায়গা কোথাও নাই। অনেক দিন আপনার দর্শক সত্যি কথা বলতে অনেক হাঁপাই গেছি। দেখেন আমরা কোথা থেকে কোথায় উঠে আসছি দর্শক। অল্প অল্প একটু জায়গা, তারপর আমাদের মনে হচ্ছে যে অনেক উঁচু, আর একটু বাকি আছে। চেষ্টা করবো এবং আপনাদের দেখাবো প্রিয় দর্শক, সাথে থাকবেন। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, যত দূর উঠতেছি তত যেন মনে হচ্ছে আরো দূর আরো দূর, এই পথ যেন শেষ হচ্ছে না। আমরা কত দূর উঠছি? আরো 40 মিনিট লাগবে। 40 মিনিট লাগবে। আল্লাহু আকবার। ওই যার আনন্দ দিতেছে দেখছে। আল্লাহু আকবার। উঠতে যাবো আমরা। জি আল্লাহ, সেই সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির, যেখানে আমরা দীর্ঘ 2 ঘন্টা কষ্ট করে উঠেছি। নিচের অংশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে আপনার নিচে জায়গাগুলো দেখছেন, এগুলো এক একটা পাহাড়। এগুলো কিন্তু এক একটা পাহাড়, তার মানে আমরা কত নিচে থেকে উঠে আসছি। আমরা কি ভিতরে যেতে পারবো না? দিক দিয়ে আসেন। দ্বিতীয় চূড়ায় উঠেছি, দীর্ঘক্ষণ এক্সপ্লোর করে। মুরব্বী ভাইরা আছে কিন্তু সবগুলো ইয়ং একটু শক্তিশালী। আসলে আমরা হারে গেছি। দুর্দান্ত একটি অনুভূতি আমাদের। হ্যাঁ ভ্রমণে আসা কি আলহামদুলিল্লাহ, ভ্রমণ আসা সাকসেস। যদিও খুব কষ্টকর ভ্রমণ, তারপর সাকসেস। আমরা এখন ওই পাহাড়ে উঠবো। আমরা দ্বিতীয় চূড়ায় আসছি এবং ফার্স্ট চূড়া, যেটা প্রথম সর্বোচ্চ, সেই জায়গায় যাব। কি বলবো দর্শক, একের থেকে এক সুন্দর। আমরা যত দূরে যাচ্ছি, যত উপরে উঠতেছি, ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি
আল্লাহর সৃষ্টির প্রশংসা না করে পাচ্ছি না দর্শক। এই যে হরণ হয়ে গেছে খেলা সাহেব, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আপনারা সবসময় ভিডিওতে আছেন, যদি কিছু বলতে চান বলতে পারেন, অনুভূতি প্রকাশ করেন, আল্লাহর সৃষ্টির প্রশংসা করতে পারেন। অনুভূতির কোনো শেষ নাই, ঠিক আছে? অনুভূতির কোনো শেষ নাই। এই যে পাহাড় মহান রব্বুল আলামিন জমিনের পেরেক হিসেবে সৃষ্টি করেছেন, এটা আসলে দেখে মোমেন বান্ধবের না, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, ঘরে বসে আছে, পৃথিবী দেখতে পাবে, তাদের জন্য কিছু করবে। আমরা এখন অবস্থান করি সাদা মেঘের আরো উপরে এই যে পাহাড়ি ছাগল দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে উঁচু। চতুর্দিকে আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ জায়গা যাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নিচে কয়েক কিলোমিটার নিচে হলেও জোয়ার, মানে আমরা জোয়ারের উপরে আছি এখন। এপ্রিল 5 বার তারপরও আসতে মন ছিল যে আমার এখানে। আল্লাহু আকবার। আমরা তখন ওখানে ছিলাম, যখন মনে হচ্ছে সর্বোচ্চ উঁচু জায়গা। হ্যাঁ, আমরা এখন কোথায় আছি এখন? আল্লাহু আকবার। ওই কি মৌসুমে দেখা যায়? গ্রীষ্ম মৌসুমে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কুয়াশার কারণে একটু দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। যখন আমরা ওই মন্দিরে যখন উঠছিলাম তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল। আর এখন কোথায় আছি দর্শক দেখেন, আপনি চিনতে পারেন। আল্লাহু আকবার। মানে ভাই তো আল্লাহ প্রশংসা করে কিছু বলেন। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সমুদ্রের পানি আর দুনিয়ার সব গাছ যদি কলম বানিয়ে কালিতে লেখা শুরু করা যায়, আল্লাহর মহিমা, আল্লাহর গুণগান গান শেষ করা যাবে না। আল্লাহ পৃথিবীতে অনেক নিদর্শন রেখেছেন, তার মধ্যে অন্যতম একটা পাহাড়, সেই সীতাকুঞ্জ একটা পাহাড়। আমরা যেখানে আমাদের সহচরদেরকে নিয়ে এসেছি, এটা আমরা পরিদর্শন করলাম এবং এখানে আল্লাহর প্রশংসা করা ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার। অসংখ্য গাছপালায় ভরা আর বিভিন্ন নিদর্শন রয়েছে এই পাহাড়ে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অবশেষে আমরা শ্রী চন্দ্রনাথ মন্দিরে উঠতে পারছি। এটি হচ্ছে শ্রী চন্দ্রনাথ মন্দির। এখানে আমরা কোথায় আছি দর্শক আপনি দেখতে পাচ্ছেন, কত উপরে আছি। এখানে বান্দর দেখতে পাচ্ছেন, দুটো বান্দর এত উপরে এসে চলে আছে। এটা আসলে অকল্পনীয়। বানর ঘুমাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন দর্শক। আমরা এখন ভিউ পয়েন্টে চলে আসছি। জানি না কি দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না। এই যে বানর আছে এখানে, বানর যদি মোবাইলটা লয়ে যায়, এই যে বানর, এই যে ওয়াও। এটা হচ্ছে মন্দির। এই মন্দিরে সারা বিশ্ব থেকে লোক আসে দেখার জন্য। কত নিচে আমরা, উপরে কত উপরে। হাজার হাজার পর্যটক প্রতিদিন আসে, বিশেষ করে শুক্রবার শনিবার। প্রিয় দর্শক, অনেক কষ্ট করে ভিডিও করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাঙামাটি, তারপরে কক্সবাজার। ইনশাআল্লাহ
সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্দরগুলো মন্দিরে উঠে পড়ছে।